দাম আদায় করেছি। বাংলাদেশ কি ভারতের কলোনি হয়ে গিয়েছিল? বাংলাদেশকে কি গোপনে বিক্রি করে দেওয়া হয়েছিল? যদি হয়ে থাকে আমরা নতুন করে বাংলাদেশের সেই স্বাধীনতা আবার পুনরুদ্ধার করব। বাংলাদেশ থেকে গণহত্যাকারী হিসেবে পালিয়ে গিয়ে কিভাবে ভারতে আশ্রয় নিতে পারে কোন গণহত্যাকারী? এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দেওয়া লাগবে। বাংলাদেশি কোস্টগার্ডরা ভারতীয় হাতি ভেসে উঠলো বাংলাদেশের কিনারে, আর বাংলাদেশের মানুষ ভারতীয় বর্ডার পার হলো কি হলো না, লাশ ঝুলতে দেখা যায় কাঁটাতারের সাথে। দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক কি এরকম হতে পারে? আমরা ভারতের সাথে এই সম্পর্ক আর চাই না। প্রতিবেশী সম্পর্ক হবে প্রতিবেশীর মতো। আধিপত্যবাদ দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আমরা দেখতে চাই না। আমরা মনে করি আওয়ামী রেজিম বাংলাদেশকে ভারতের কাছে বর্গা দিয়ে নিজের চেয়ারের দাম আদায় করেছে। নতুন বাংলাদেশের চেয়ারও হবে স্বাধীন, বাংলাদেশের মানুষও হবে স্বাধীন। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বাংলাদেশের বুকে দাঁড়িয়ে যে কোনো যৌক্তিক সমালোচনা করা যাবে, সেটা শাসকের হোক বা রাষ্ট্রের হোক, কিংবা প্রতিবেশী রাষ্ট্রের কোন কুলাঙ্গার হিন্দুত্ববাদী ধর্ম নিয়ে বেচা ব্যবসা করা গদি মিডিয়ার হোক। ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে কথা বলতে গেলে বাংলাদেশের মিডিয়াগুলো সেই খবর ছাপাতো না এতদিন। কার অঙ্গুলি ইশারায় আমরা নতুন বাংলাদেশ সেই সমস্ত প্রশ্ন খুঁজবো? ততদিন পর্যন্ত স্বর্ণা দাসের বা ফেলানীর হত্যার সুবিচার হবে না যতদিন পর্যন্ত আর বাদবাকি অবিচারের সুবিচার পাওয়া যাবে না ততদিন। যদি স্বর্ণা দাসের বিচার আদায় করতে হয়, তাহলে ভারতের সাথে বাংলাদেশের যত ধরনের অধস্তন সম্পর্ক রয়েছে এই সবগুলোর সুবিচার হওয়া লাগবে। আমাদের পানি বন্টন সুবিচার হওয়া, আমাদের পানির ন্যায্য হিস্সা লাগবে, আমাদের পররাষ্ট্র নীতি পাল্টাতে হবে। বাংলাদেশ থেকে গণহত্যাকারী হিসেবে পালিয়ে গিয়ে কিভাবে ভারতে আশ্রয় নিতে পারে কোন গণহত্যাকারী? এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দেওয়া লাগবে। ভারত সরকার নাকি তার সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশের অবস্থার দিকে নজর রেখে প্রস্তুতি গ্রহণ করতে। বাংলাদেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমি বাংলাদেশের মুখে দাঁড়িয়ে থেকে বলতে চাই, ভারত সরকার আপনার সেটা নিয়ে মাথা ব্যথা থাকার কোনো কারণ নাই। আপনি আপনার দেশের আন্দোলন সামলান, বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমরা আমাদের দেশ ঠিকই সাজিয়ে গুছিয়ে নেব। আর আপনি যে গণহত্যাকারীকে আপনার দেশে আশ্রয় দিয়েছেন সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। বাংলাদেশের মানুষ এখন আর আপনাদের কাছে বর্গা দেওয়া নয়। ফেলানী থেকে স্বর্ণা দাস আমরা প্রত্যেকের হত্যার বিচার চাই। একই সঙ্গে আমরা আপনাদের হত্যার বিচার চাই। একই সঙ্গে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুঁজবো। কেন বাংলাদেশের বুকে এতদিন ভারতের বিরুদ্ধে কিছু বলা যেত না? বাংলাদেশ কি ভারতের কলোনি হয়ে গিয়েছিল? বাংলাদেশকে কি গোপনে বিক্রি করে দেওয়া হয়েছিল? যদি হয়ে থাকে আমরা নতুন করে বাংলাদেশের সেই স্বাধীনতা আবার পুনরুদ্ধার করব। তবুও বাংলাদেশ আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ মানবে না, মানবে না, মানবে না। বাংলাদেশের নতুন